তারাবির নামাজে দুটি ভুল কখনো করবেন না। যদি করেন আপনার নামাজ বাতিল হয়ে যাবে। বিশেষ করে মহিলা মা বোনদেরকে বলছি, মহিলা মা বোনেরা এই তারাবির নামাজ আপনারা কষ্ট করে পড়েন। কত লম্বা সময়, 20 রাকাত তারাবি আদায় করতে হয়। অনেকে 8 রাকাত তারাবি আদায় করে। 8 রাকাতের দলিল সহি নয়, 20 রাকাত তারাবি আদায় করতে হবে। এত কষ্ট করে তারাবির নামাজ আদায় করেন, কিন্তু ছোট্ট দুটি ভুলের কারণে নামাজ বাতিল হয়ে যায়। এই জন্য দুটি ভুল কখনো করবেন না। দুটি ভুলের মধ্যে একটা ভুল হলো নামাজের ওয়াজিব 14টি, এর মধ্যে একটি ওয়াজিব হলো রুকু হতে সোজা হয়ে দাঁড়ানো। কমপক্ষে এক তাসবিহ পরিমাণ দাঁড়াতে হবে। বুখারী শরীফের 109 নম্বর হাদিস। যদি কমপক্ষে এক তাসবিহ পরিমাণ আপনি না দাঁড়ান, তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যায়। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা রুকু থেকে উঠবে সামি আল্লাহু লিমান হামিদা বলে, রব্বানা লাকাল হামদ বলে তোমরা একটু দেরি করবে। এখানে একটা দোয়া আছে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই দোয়াটা পড়বেন, আর না পারলেও একটু দেরি করবেন। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি এই দোয়াটা পড়ে, আল্লাহর 30 জন ফেরেশতা তার নামে নেকি লেখার জন্য প্রতিযোগিতা করে। একদিন আল্লাহ নবী নামাজ পড়ালেন। নামাজ পড়াইবার পরে আল্লাহর হাবিব রুকুতে গেলেন। রুকু থেকে উঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বললেন। সাহাবায়ে কেরাম রব্বানা লাকাল হামদ বললেন। একজন সাহাবী কয়েকটা বাক্য বাড়িয়ে বললেন। নামাজ শেষান্তে আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের দিকে মুখ করে বললেন, ও সাহাবীরা, আমি যখন নামাজ পড়াতে ছিলাম, আমি যখন রুকুতে গেলাম, রুকু থেকে উঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বললাম, তোমরা রব্বানা লাকাল হামদ বলেছো? সাহাবায়ে কেরাম বলে, হ্যাঁ বলেছি। আল্লাহর হাবিব বলে, তোমাদের মধ্যে কেউ এমন আছো যে কয়েকটা বাক্য বাড়িয়ে বলেছো? কে আছো বলো? কেউ কোনো কথা বলে না। আল্লাহর হাবিব বলে, সত্য করে বলো, কে বাড়িয়ে বলেছো? কেউ কোনো কথা বলে না। আবার আল্লাহর হাবিব বললেন, তোমার ভয় নাই, টেনশন নাই, বলো। হঠাৎ করে এক সাহাবী দাঁড়াই বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িয়ে বলেছি। আল্লাহর হাবিব বলে, কি বলেছো? আমি বলেছি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই 4টা বাক্য বাড়িয়ে বলেছি। আল্লাহর হাবিব বলেন, রে সাহাবী, কেন বাড়িয়ে বলেছো? বলো গো আল্লাহর হাবিব, রব্বানা লাকাল হাম এতটুকুন বললে আমার মালিকের প্রশংসা আমার মনে হয় আদায় হয় না, আমার অন্তর ভরে না। আল্লাহর প্রশংসা অল্প করলে আমার অন্তর শীতল হয় না, এই জন্য আমি বাড়িয়ে বলেছি। আল্লাহর হাবিব বলে, সাহাবী, তুমি তো জানো না, বিদু ওয়া সালাসুনা মালাইকা, 30 জন ফেরেশতা তোমার নামে নেকি লেখার জন্য প্রতিযোগিতায় নেমেছে। কার আগে কে কত বেশি নেকি লিখতে পারে। এই জন্য মহিলা মা বোনেরা তারাবির নামাজ পড়েন। তারাবির নামাজের মধ্যে তাড়াহুড়া করে রুকু থেকে উঠে আবার সেজদায় চলে যাবেন না, একটু দাঁড়াবেন। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই সময়টুকুর পরিমাণ দেরি করবেন। এই হলো 1 নাম্বার ভুল। 2 নাম্বার ভুল হলো 2 সেজদার মাঝখানে আমরা যখন উঠি একটু দেরি করতে হবে, কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ। অনেকে সেজদা থেকে উঠে আবার সেজদায় চলে যায়, সেজদা থেকে উইটাই আবার সেজদা চলে যায়, নামাজ বাদ হয়ে যাবে। এই জন্যে নামাজের বাহিরে এবং ভিতরে 13টা ফরজ আছে। নামাজের ভিতরে এবং বাহিরে 13 ফরজ। এই 13টা ফরজ সম্পর্কে আপনারা জানতে হবে। নামাজের 14টা ওয়াজিব সম্পর্কে আপনারা জানতে হবে। যদি 13টা ফরজ 14টা ওয়াজিবের মধ্যে একটা ছুটে যায়, আপনার নামাজ বাদ হয়ে যাবে। নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। নামাজের বাহিরে 7 ফরজ, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, কিবলামুখী হওয়া, ওক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। এই হলো নামাজের বাহিরে 7 ফরজ। আর ভিতরে 6 ফরজ। তাকবীর তাহরিমা বলা, খাড়া হয়ে নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, সেজদা করা, 2 সেজদা করা, আখেরি বৈঠক। এই হইল 6টা ফরজ, অর্থাৎ নামাজের বাহিরে এবং ভিতরে 13টা ফরজ। এই 13টা ফরজ সম্পর্কে আপনার জানতে হবে।
এর মধ্যে একটা ফরজ ছুটে গেলে আপনার নামাজ হবে না। এই জন্য আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা বান্দির নামাজের হিসাব হবে। নামাজ ছাড়া এক কদমও কেউ নড়তে পারবে না। সবাই নামাজের হিসাব দিতেই হবে, নামাজের হিসাব ছাড়া কেউ নড়তে পারবে না। এই জন্য আপনার আমার রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, তানহা, ফিরায়া রাখে, আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল গ্রহিত কাজ থেকে। আপনি চুরি ছাড়তে পারেন না, আপনি 40 দিন পর্যন্ত তাকবীর উলার সাথে জামাতে নামাজ আদায় করেন, আপনার চুরি করতে মন চাবে না। আপনার জিনা ছাড়তে পারেন না, আপনি 40 দিন পর্যন্ত জামাতের সাথে তাকবীর উলায় নামাজ আদায় করেন, আপনি জিনা করতে মনে চাবে না। আপনি সুদ ছাড়তে পারেন না, আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি 40 দিন পর্যন্ত জামাতের সাথে তাকবীর উলার সাথে 40 দিন পর্যন্ত নামাজ আদায় করেন, সুদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। আপনি ঘুষ খাইতে ভালোবাসেন, ছাড়তে পারেন না, 40 দিন জামাতে তাকবীর উলার সাথে নামাজ আদায় করেন, আল্লাহ তাআলা এই গুনাহগুলো থেকে আপনাকে হেফাজত করবে। আপনি সুদ খান, ঘুষ খান, এগুলো খেয়ে ইবাদত করলে ইবাদত কোনোদিন কবুল হবে না। আল্লাহর হাবিব বসে আছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বুঝাইতেছেন, হঠাৎ করে এক লোক বহু দূর থেকে আসলো, এসে কাবার গিলাফ ধরে ধরে ইয়া রব ইয়া রব ইয়া রব বলে বলে কাঁদতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও সাহাবীরা, এই ব্যক্তি সম্পর্কে তোমাদের মতামত কি? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি সম্পর্কে আমাদের মতামত হলো লোকটা বড় ভালো হবে, আউলা কেশ, পাগল বেশ, বহু দূর থেকে এসেছে সফর করে, মুসাফির। আল্লাহর হাবিব বলে, এই লোকটা যতই কাবার গিলাফ ধরে ধরে কান্না করে, তারা তো আল্লাহ কবুল করবে না। বলে কেন? আল্লাহর হাবিব বলে, তার খাদ্য হারাম, বস্ত্র হারাম, পোশাক হারাম। এই খাদ্য, বস্ত্র, পোশাক, এই তার সমস্ত কিছু হারাম। এই হারাম খাইয়া হারাম পইরা ইবাদত করলে কিয়ামত পর্যন্ত ইবাদত করতে পারবে, আল্লাহ তার ইবাদত কোনোদিন কবুল করবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আর ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, সুদের কারবার বন্ধ করে দাও যদি তোমরা মুমিন হও। ফা ইল্লাম তাফআলু, যদি তোমরা বন্ধ না করো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের জন্য তোমরা প্রস্তুত হয়ে নাও। সাধারণ কথা নয়, সুদ যারা খান, ঘুষ যারা খান, সাবধান হয়ে যান। আল্লাহ আর রাসূলের সাথে যুদ্ধ করতে পারবেন? কখনই পারবেন না। অতএব সুদও খাবেন না, ঘুষও খাবেন না, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। এই জন্য বলছিলাম, মহিলা মা বোনেরা, কত কষ্ট করে তারাবির নামাজ আদায় করেন। যদি 2টা ভুলের কারণে আপনার নামাজ বাদ হয়ে যায়, তাহলে আপনার কষ্ট বিফলে গেল। এর মধ্যে একটা ভুল হলো, রুকু হইতে ওইটা একটু দেরি করবেন, সোজা হয়ে দাঁড়াবেন, একটু লেট করবেন, এরপরে সেজদায় যাবেন, কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ দাঁড়াবেন। 2 নাম্বার, সেজদা থেকে যখন উঠবেন, দ্বিতীয় সেজদা যাওয়ার আগে একটু লেট করবেন। এই 2টা জায়গায় ভুল করবার কারণে অধিকাংশ নারীদের নামাজ নষ্ট হয়ে যায়, অধিকাংশ নারীদের নামাজ নষ্ট হয়ে যায়। এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো, সাবধানতার সহিত নামাজ আদায় করবেন, এই ভুলগুলোই কখনো করবেন না, অথচ এই ভুলের কারণেই নামাজ বাদ